এসেছি ধানমন্ডি এলাকাতে। দেখতে পাচ্ছেন রাত্রবেলা প্রায় কটা বাজে, 7:30টার দিকে চলে আসলাম আমি এবং আমার মেয়েকে নিয়ে ধানমন্ডি। এই বিল্ডিংটা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কোথায় এসেছি। যদি না বুঝতে পারেন তাহলে আমি বলেই দিই, এটা হচ্ছে ধানমন্ডি আড়ং, এশিয়ার সবথেকে বৃহত্তম আউটলেট। এশিয়ার সবথেকে বৃহত্তম আউটলেট ধানমন্ডি, তাও বা ধানমন্ডি। এটা না দেখতে এসে পারা যায় বলেন তো? যে শুনছে সেই আসছে। তো আমিও চলে আসলাম আমার মেয়ের সাথে এই এশিয়ার বৃহত্তম আউটলেট স্বচক্ষে দেখার জন্যে। কি আছে এখানে চলেন ভিতরে গিয়ে দেখব। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে। আমি এসেছি এশিয়ার বৃহত্তম আউটলেট দেখতে, কি আছে এখানে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কীভাবে হয়? তো এখানে দাঁড়িয়ে যথারীতি আমি যেটা করি সবসময়, আমার শেয়ার করা বিভিন্ন কন্টেন্টগুলো যারা দেখে তাদের জন্যে তো আমার একটা দায়িত্ব আছে। আমি কোথায় গেলাম, এখানে কী করলাম, সেটা দেখানোর জন্য তো একটু ভিডিও নিতে হয়, তাই না? কি বলেন বন্ধুরা, ভাই বোনেরা? এত ভিড়, কি বলবো, মনে হচ্ছে এখানে একটা জনসভা হচ্ছে। এত ভিড়, ঠেলে সরিয়ে দেওয়ার কোনো উপায় নেই। দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এখানে দাঁড়িয়েই আছি কিন্তু কোনো শট নেওয়ার অবস্থা নেই, কোনোভাবেই নেই। দেখতে পাচ্ছেন এত ভিড়, এত মানুষ, সম্ভব না। তো যা হোক, অসম্ভব একটা বিষয়। আমি এদিক ওদিক তাকিয়ে কোনোরকম ফাঁকা জায়গা এই একটুখানি পেয়েছি, ভাবলাম এবার বোধহয় হবে না। পিছন থেকে দেখেন আবার জনস্রোত। যা হোক, এই সামান্য রকম করে একটু ভিডিও ধারণ করলাম, তারপর আসলাম এই যে এখানে এবার উপরে উঠব। তো এখানে এত সুন্দর একটা জায়গা, কিন্তু ভাইরে ভাই, ছবি তুলবেন উপায় নাই, সেলফি তুলবেন তাও হবে না, ভিডিও করবেন সেটাও সম্ভব না, শুধু মানুষ আর মানুষ। দেখেন কি পরিমাণে মানুষের ঢল, অসম্ভব। এই আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একজন ক্যামেরা মোবাইল ব্যবহার করতে করতে উপরে উঠছে। কিন্তু ভাই বোনেরা, এখানে কিন্তু মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এই শপিং মলে কোনোভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না, একেবারে নিষেধ। মোবাইল ব্যবহার করা যাবেই না। অনেকেই আছে তদারকি করছে এবং তারা নিষেধ করছে সরাসরি, কিন্তু আমাদের মতো কিছু নাছোড়বান্দা আছে, তারা কি আর তা শোনে? আমার ভ্লগের একটা বৈশিষ্ট্য আছে, আমি কোথাও গিয়ে কোনো প্রোডাক্টের মন্তব্য করি না, খারাপ বাজে ভালো মন্তব্য কিছুই করি না। আমি প্রোডাক্ট কেনাকাটা করি, সেখানে সুন্দরভাবে এনজয় করি, সেখান থেকে সোজা কিছু ভিডিও ক্লিপ নিয়ে বের হয়ে আসি। কিন্তু কোনো প্রতিষ্ঠান নিয়ে আমি কোনো বাজে মন্তব্য ভালো মন্তব্য কোনোটাই করি না। যা হোক, এই কারণে আমাকে তেমন একটা কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি কিছু ছোট ছোট ক্লিপ আমার পেজের জন্যে, রিলস তৈরি করার জন্যে কিছু ক্লিপ ধারণ করেছিলাম, সেইখান থেকে একটা ভ্লগ ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এশিয়ার বৃহত্তম আউটলেট ধানমন্ডিতে আছে, এটা কি ভাবা যায় বলেন? আমাদের দেশ কোথায় আছে বলেন তো, কতটা এগিয়ে গিয়েছে, তাই না? তো এটা যখন সবাই শুনছে এশিয়ার বৃহত্তম আউটলেট ধানমন্ডিতে, তাও আবার আড়ংয়ের আউটলেট, তো যেতেই তো হবে। এই সংবাদ পেয়ে মনে করেন এমন কোনো লোক নাই যে এখানে আসেনি। এখানে আসার পর আমার সেটাই মনে হয়েছে, পা রাখার জায়গা নাই, দাঁড়িয়ে থাকার জায়গা নাই, মানুষের ঢল, মানুষের জনস্রোত, তবে কোনো সমস্যা নাই, এতটা পরিমাণ জায়গা ভিতরে আছে। এখানে এসেই দেখি কত শাড়ি ঝোলানো। প্রথমে উপরে ওঠার সাথে সাথে আমার চোখে সামনে দেখতে পেয়েছি শাড়ি, এত এত শাড়ি ঝুলছে এখানে, দেখতে পাচ্ছেন। শাড়িগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদিও আমার ক্যামেরাতে তেমন একটা ধরা পড়েনি, তার কারণ হচ্ছে এখানে এত পরিমাণ লাইটের ব্যবস্থা করা যে আমার মোবাইলের ক্যামেরা আমার কথা শুনছেই না। বন্ধুরা, ভাই বোনেরা, সবটাই যেন একদম কেমন একটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সুন্দর কিন্তু হয়নি। আবার আমি সেলফি ছাড়া যে একটু ভিডিও করব সেটাও সম্ভব না, এত মানুষ। এখানে ক্যামেরা চালানোর কোনো অবস্থায় নেই, পা রাখার জায়গা নেই, সেলফি যদি একটু অর্ধেক তোলা যায় সেটুকুই
আমি একটু নেওয়ার চেষ্টা করেছি, ধারণ করেছি, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব সেই চিন্তা থেকেই। এই জায়গায় দাঁড়িয়ে আরও একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। এখানেও আমার সামনে আশেপাশে অসংখ্য মানুষের ভিড়। এখানে দাঁড়ানোর জায়গা নাই, পা ফেলার জায়গা নাই, এমন একটা অবস্থা। বন্ধুরা, এই ভিডিওটি অনেক আগেই করা ছিল, আজ একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম।